নমস্কার বন্ধুরা, শিউলির রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করবো তোমরা সবাই ভালো আছো। আজ বানিয়ে নিচ্ছি চিকেন চাঙ্গিস। তার জন্য নিয়ে নিয়েছি 700-800 গ্রামের চিকেন। তার মধ্যে দিয়ে দিচ্ছি দই, পরিমাণ মতো টক দই 2 চামচ, আর দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা, রসুনের একটা পেস্ট, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ দিয়ে এটাকে একটু ম্যারিনেট করে রাখবো। এটাকে আমি ইনস্ট্যান্ট বানিয়ে নিচ্ছি। তোমরা চাইলে সকালেও ম্যারিনেট করে রাখতে পারো, সেটার ক্ষেত্রে আরও বেশি টেস্ট হবে। কিন্তু আমি ইনস্ট্যান্ট বানিয়ে নিচ্ছি, মানে মাখার সাথে সাথে এটাকে আমি বানিয়ে নিব। এটাতেও খুব স্বাদ হবে। এরকম একটা ফ্রাই প্যান নিয়ে, তাওয়া নিয়ে, ওর মধ্যে আমি একটা একটা করে চিকেন পিসগুলোকে দিয়ে হালকা একটু শ্যালো ফ্রাই করে নেব। একটু দূরত্ব বজায় রাখবো প্রত্যেকটা চিকেনের থেকে, যাতে গায়ে গায়ে না লেগে যায়। এবং জলগুলো যখন চিকেন থেকে জল বাড়াবে, এটা একটা চিকেনের জল যেন আরেকটা চিকেনের গায়ে না লাগে ওইভাবে। তাই একটু ফাঁকা ফাঁকা রেখে এই চিকেনগুলোকে আমি একটু শ্যালো ফ্রাই করে নেবো, একটু ঢেকে রাখি, তাড়াতাড়ি হয়ে যাবে। এবার আমি, দেখো হয়ে গেছে একটা পিঠ, একটু উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে আমি এই তাওয়াটাকে ছোট গ্যাসে ট্রান্সফার করে দিব, এবং এখানে আমি কড়াই বসিয়ে পেঁয়াজ টেঁয়াজগুলো ভেজে নেব। আমাদের এখানে শিলিগুড়িতে কোনো মলে পেঁয়াজ যে বেরেস্তাটা পাওয়া যায় কিনা আমি জানি না। পাওয়া গেলে এসব ক্ষেত্রে খুব সুবিধা হয় এইসব ডিশগুলো বানানোর সময়। কেউ যদি জেনে থাকো যে পেঁয়াজের বেরেস্তাটা পাওয়া যায় শিলিগুড়ির কোথাও, আমাকে একটু নিশ্চয়ই ঠিকানাটা দিও, আমি নিয়ে আসবো। এটাকে আমি একটা ছোট্ট ওভেনে, গ্যাস ওভেনে ট্রান্সফার করে এখানে আমি বড় কড়াইটা বসিয়ে দিচ্ছি। এই দেখো, এখানে আমি সবগুলো ভেজে নিব। আমার তো একবারে সব দেওয়া হয়নি, বাকিগুলোও দিয়ে দিব। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি আর একটু বেশি করে তেল, 3-4 চামচ তেল দিয়ে দিলাম। এবার কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আমি এক এক করে তোমাদেরকে দেখাবো কিভাবে আমি এই চিকেন চাঙ্গিসটা রান্না করছি। কুচি কুচি করে কেটে নিয়েছিলাম পেঁয়াজ, ওই কুচি কুচি করে এটাকে, পেঁয়াজটাকে একটু ভেজে নিলাম নরম করে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা, রসুন, কাঁচা লঙ্কার যে পেস্ট, এটা দিয়ে দিচ্ছি 2 থেকে আড়াই চামচ, একটু বেশি করে দিতে হবে। দিয়েছি কারণ মাংসটাও অনেকটা, দিয়ে নাড়াচাড়া করবো। এইভাবে রান্না করে নেবে, বাড়ির লোকের বাহবা তো পাবেই, এবং আত্মীয় স্বজন যারা এসে খাবে তারাও তোমার খুব প্রশংসা করবে। নিয়ে নিয়েছি আমি 10-12টা কাজু। কাজুটাকে আমি একটা পেস্ট করে নিব। প্রথমে যে চিকেনগুলো আমি ভাজতে দিয়েছিলাম সেগুলো আমার ভাজা হয়ে গেছে, এবং আমি দ্বিতীয় ব্যাচ বসিয়ে দিয়েছি চিকেন ভাজার জন্য। এখানে আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, মশলা দিয়ে কষানো হয়ে গেছে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, মিট মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এবং 2 রকমের লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং লাল লঙ্কার গুঁড়ো, দুটো দিয়ে একটু জল দিয়ে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। জল দিয়ে দিচ্ছি। যারা এই রেসিপিটা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে, এবং আমার পেজটাকে ফলো করে দিবে, যাতে আমার নতুন নতুন রেসিপিগুলো তোমরা সবার আগে দেখতে পাও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। যে এটার মধ্যে চিকেনটা মেখে রেখেছিলাম, ওই বাকি মশলাটাও আমি এখানে দিয়ে দিচ্ছি, কারণ কোনো কিছু ওয়েস্ট করা যাবে না, নষ্ট করা যাবে না। দেখছি খুব টেস্ট হয় এই চিকেন চাঙ্গিস, দারুণ। একবার একবার বানিয়ে নিলে, বানিয়ে খেলে খুব প্রশংসা পাবে, এবং বাচ্চারাও খুব টেস্ট পাবে। এরকম এটা খেতে খুব টেস্ট হয়। দিয়ে দিচ্ছি কাজু পেস্টটা, আর এই মিক্সচারের বাটিটা ধুয়েও একটু জল দিচ্ছি, কারণ অনেকটা কাজু লেগেছিল ওর মধ্যে। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আমার সব মশলা দেওয়া শেষ হয়ে গেছে, আর কোনো মশলা দেওয়ার নেই। এবার এটাকে, মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে, আমার সম্পূর্ণ চিকেনগুলো শ্যালো ফ্রাই হয়ে গেছে। এবার এই মশলা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি সম্পূর্ণ চিকেনগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে, যে একটু পরিমাণ মতো, এবার তোমরা তোমাদের পছন্দ মতো গ্রেভি যেভাবে রাখবে সেভাবে জল দিবে। আমি জল দেওয়ার জায়গাটা স্কিপ করে চলে গেছি, জানি না কি করে। তোমরা তোমাদের পরিমাণ মতো গ্রেভিতে জল দিবে, যতটুকু গ্রেভি লাগবে। মানে অসাধারণ টেস্ট হয় চিকেনটা, অসাধারণ টেস্ট। একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, 2 চামচের মতো গরম মশলা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখন আমার তো চিকেনগুলো মনে হচ্ছে আমাকে ডাকছে যে আসো প্লেটে নিও, খেয়ে নাও। এত সুন্দর কালার হয়েছে, জানি না তোমরা কি কতটা কালার পাচ্ছ দেখার জন্য। খুব সুন্দর কালার এসেছে, আর যা সুন্দর গন্ধ বাড়াচ্ছে, এই গন্ধটা আমি তোমাদেরকে পাঠাতে পারছি না। এইভাবে একবার অবশ্যই ট্রাই করবে বাড়িতে, খুব টেস্ট হয়।
ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। চিকেনটাকে কষিয়ে নিচ্ছি, কারণ কাজুটা দেওয়া আছে, যদি নাড়াচাড়া না করি তাহলে লেগে যাবে নিচ থেকে। এই যে পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি মালাই, আমার ঘরের নিজের তৈরি করা মালাই। আমার বাড়িতে তোমরা জানো অনেক দুধ আসে, সেই দুধের যে সরগুলো হয় সেগুলো আমি জমিয়ে জমিয়ে ডিপ ফ্রিজে রেখে দিই। এরকম যখন মালাইয়ের দরকার হয় তখন আমি সেই দুধের সরটাকে ফেটিয়ে নিয়ে এখানে ইউজ করি। এখন 2 থেকে আড়াই চামচ আমি দুধের মালাই ইউজ করলাম। এটা দিলে চিকেনটাতে আরো বেশি টেস্ট আসবে। আর এগুলো দিতে হয়, এই রেসিপিটিতে এগুলো মাস্ট দিতে হয়। দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিব, ফুটে গেলে একটা কয়লাকে আমি ওই খালি ওভেনের মধ্যে, এই বার্নারের মধ্যে রেখে একটু ভালো করে গরম করে নিব। গরম করে নিয়ে এটাকে একটা বাটির উপরে বসিয়ে, মাংসটার উপরে বসিয়ে দিব। তোমরা ঘি বা তেল যা কিছু ইউজ করতে পারো, আমি একটু তেল দিয়েই বসিয়ে দিব। এই মাংসটা হয়ে গেছে নামানোর মতো অবস্থায়, এখন নামিয়ে নেওয়ার একদম সময় হয়ে গেছে। এর মধ্যে আমি একটু কস্তুরি মেথি দিয়ে দিব। কস্তুরি মেথিটা নিয়ে হাতে ঘষে দিয়ে দিচ্ছি। এবার এভাবে একবার বানিয়ে ট্রাই করবে, সব কিছুর সাথে খেতে পারবে, লুচি, পরোটা, নান, ভাত, সাদা রাইসের সাথে, জিরে রাইস, মটর রাইস, তোমাদের যা ভালো লাগে সব কিছুর সাথে এটা তোমরা খেতে পারবে। এই যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু সাদা তেল দিয়ে বা ঘিও দিতে পারো তোমরা, দিয়ে সব জিনিসগুলো যদি বাড়িতে থাকে, রান্না করতে বেশি সময় লাগে না। আর কি বলবো, চিকেনগুলো মনে হচ্ছে ডাকছে, আসো খাও আমাকে। ঢেকে রেখে দিচ্ছি। 10-15 মিনিট রাখার পরে আমি ঢাকনাটা খুলে সার্ভ করে নিচ্ছি। দেখো আমি লাচ্ছা পরোটা দিয়ে খাচ্ছি, তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটা দিয়েই খাবে। আশা করবো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নতুন নতুন রেসিপি ট্রাই করবে, রান্না করবে, খাবে, নিজে খাবে, বাড়ির সবাইকে খাওয়াবে এবং সুস্থ থাকবে। আজ তাহলে এখানেই রাখি, নমস্কার। অবশ্যই একবার ট্রাই করবে এবং কমেন্ট করে আমাকে জানাবে যে তোমাদের রেসিপিটা কেমন হয়েছে। আজ তাহলে এখানেই রাখছি, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, নমস্কার।